সুপ্রিয় দর্শক, খাসিয়াপল্লীতে আমরা যখন আসি তখন দেখি এই সেই অঞ্জলি হাউস। এটা হচ্ছে সে রাজার বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন অঞ্জলি হাউস। উনি হচ্ছে এই অঞ্চলের রাজা, এক ভদ্রমহিলা। এরা সম্প্রদায়টা সম্পূর্ণ খ্রিস্টান। তো এই রাজার বাড়ির ভিউটা আমরা দেখার জন্য একটু আসলাম। খাসিয়াপল্লীতে আমরা চা বাগান ঘুরলাম। রাজার বাড়ির ভাবটা একটু রাজার বাড়ির মতোই, কিন্তু খুব একটা পরিষ্কার না। আমি যতদূর শুনেছি এই এলাকাতে যত জমাজমি আছে তার সিংহভাগই এই রাজার, বাকি সবাই রাজার প্রজা। অনেক সুন্দর সুন্দর পাথর। আমার কিডসটা এখানে খেলা করছে। কি ব্যাপারে বলবো, মানে এই রাজা সম্পর্কে এখানে যে একজন দেখলাম জমিদারের বাড়ি দেখলাম। রাজা সম্পর্কে বলতে ভাই, ওই যে ঝর্ণা আছে না, মায়াবী ঝর্ণা, হ্যাঁ, এই ঝর্ণা সহ আপনার ওই যে 0 পয়েন্ট আছে না, পাথরের জায়গা, জি জি জি, পাথর পর্যন্ত, এগুলো সব জমিদারের। জি বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম নুরুদ্দিন। জায়গায় আমি ফটোগ্রাফি করি, ক্যামেরা চালাই। আচ্ছা, এখানেই আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, বাসা এই জায়গায়। আচ্ছা, তো আপনি ওই যে জমিদার সম্পর্কে যা বললেন আর কি, জমিদার আপনার ওই যে ঝর্ণা সহ, 0 পয়েন্ট সহ, বা ওই যে চায়ের বাগানের পাশাপাশি পান বাগান, পান সুপারি বাগান, কমলা বাগান, হ্যাঁ, ওইগুলা সবই জমিদারের। আচ্ছা। তো জমি এখানে আপনারা যারা বাসিন্দা, আপনাদের কি নিজস্ব জায়গা নাকি সব জায়গায় জমিদারের? না না, জমিদারের শুধু আছে ওই যে উপজাতের এরিয়া যেটা আছে, আচ্ছা আচ্ছা, এটা হইলো জমিদারের। আর বাদ বাকি সব ওই সাইডে মুসলিম আছে, মুসলিমদের। ও আচ্ছা আচ্ছা, সবাই নিজ নিজ স্থানে বাসা বানায়। আচ্ছা, ভালো। যারা খাসিয়াপল্লীর খাসিয়া বা উপজাতি, তাদের হচ্ছে জায়গাগুলো সব জমিদার মালিকানাধীন, আর তারা জমিদারকে বাৎসরিক কর দেয়। আচ্ছা, ধন্যবাদ। অনেক কিছু। চা বাগানটা হইলো খাসিয়াপল্লীতে। আর খাসিয়াপল্লীর আমরা এখন এখানে যেখানে দাঁড়ায় আছি, এটা হচ্ছে চা বাগান। এখানে সবই সমতল। আর এইখানে প্রায় 12-14 কিলোমিটার যে রাস্তা, সবকিছু মিলায় এখানে আপনারা যা দেখতে পাবেন সবকিছুর মালিক একজন, আর তিনি হচ্ছে অঞ্জলি চাকমা। উনি 12 মাসের মধ্যে 9 মাসই নাকি ইন্ডিয়াতে থাকে, 3 মাস এখানে থাকে। এখানে কোনো জায়গা জমি বিক্রি হয় না, এখানে সবকিছুই একজনের মালিকানাধীন। যারা চাষাবাদ করে, পানের বরজ বলেন অথবা সুপারি বলেন অথবা চায়ের বাগানে বলেন, এরা সবাই হলো 50% টাকা জমিদারকে দেয়। আর যারা এখানে কোনো জমি কারোর মালিক নাই, একমাত্র উনি মালিক। আর যারা এখানে আছেন, যারা এখানে বসবাস করেন খাসিয়ারা, কারো কাছ থেকে উনি কোনো বাসার বাবদ ভাড়াটার এগুলো কিছু নেয় না, সমস্ত জায়গা উনার, উনি ওনাদের বাকি খাসিয়াদেরকে থাকতে দেয়। আর এইভাবে এদের সাম্রাজ্য চলে আসতেছে। এরা এদের রাজাকে ভালো মানে, যেরকমটা আমি শুনেছি। হ্যাঁ ভাই, আপনি কি এখানের স্থানীয় নাকি বাইরে থেকে আসছেন? না, স্থানীয়। আপনি একটু আপনাদের এলাকা সম্পর্কে 2 মিনিট আমাকে কিছু বলবেন, যেগুলো আমরা জানি না, ভালো কিছু। কি ব্যাপারে বলবো, মানে এই রাজা সম্পর্কে এখানে যে একজন দেখলাম জমিদারের বাড়ি দেখলাম। রাজা সম্পর্কে বলতে ভাই, ওই যে ঝর্ণা আছে না, মায়াবী ঝর্ণা, হ্যাঁ, এই ঝর্ণা সহ আপনার ওই যে 0 পয়েন্ট আছে না, পাথরের জায়গা, জি জি জি, পাথর পর্যন্ত, এগুলো সব জমিদারের। জি বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম নুরুদ্দিন। জায়গায় আমি ফটোগ্রাফি করি, ক্যামেরা চালাই। আচ্ছা, এখানেই আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, বাসা এই জায়গায়। আচ্ছা। তো আপনি ওই যে জমিদার সম্পর্কে যা বললেন আর কি, জমিদার আপনার ওই যে ঝর্ণা সহ, 0 পয়েন্ট সহ, বা ওই যে চায়ের বাগানের পাশাপাশি পান বাগান, পান সুপারি বাগান, কমলা বাগান, হ্যাঁ, ওইগুলো সবই জমিদারের। আচ্ছা। তো এখানে আপনারা যারা বাসিন্দা, আপনাদের কি নিজস্ব জায়গা নাকি সব জায়গায় জমিদারের? না না, জমিদারের শুধু আছে ওই যে উপজাতের এরিয়া যেটা আছে, আচ্ছা আচ্ছা, এটা হইলো জমিদারের। আর বাদ বাকি সব ওই সাইডে মুসলিম আছে, মুসলিমদের। ও আচ্ছা আচ্ছা, সবাই নিজ নিজ স্থানে বাসা বানায়। আচ্ছা, ভালো। যারা খাসিয়াপল্লীর খাসিয়া বা উপজাতি, তাদের হচ্ছে জায়গাগুলো সব জমিদার মালিকানাধীন, আর তারা জমিদারকে বাৎসরিক কর দেয়। আচ্ছা, ধন্যবাদ। অনেক কিছু। চা বাগানটা হইলো আপনার এই যে এটা সরকারি, ওরিয়ন গ্রুপ। আচ্ছা আচ্ছা, ওরিয়ন গ্রুপ। ও, ওরিয়ন গ্রুপ তো বিশাল গ্রুপ। জি, হ্যাঁ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। হ্যাঁ, ঠিক আছে। তো দর্শক, লোকাল এক ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত শুনলাম। ঠিক আছে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, খাসিয়াপল্লীতে আমরা যখন আসি তখন দেখি এই সেই অঞ্জলি হাউস। এটা হচ্ছে সে রাজার বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন অঞ্জলি হাউস। উনি হচ্ছে এই অঞ্চলের রাজা,
এক ভদ্রমহিলা, এরা সম্প্রদায়টা সম্পূর্ণ খ্রিস্টান। তো এই রাজার বাড়ির ভিউটা আমরা দেখার জন্য একটু আসলাম। খাসিয়াপুলিতে আমরা চা বাগান ঘুরলাম। রাজার বাড়ির ভাবটা একটু রাজার বাড়ির মতোই, কিন্তু খুব একটা পরিষ্কার না। আমি যতদূর শুনেছি এই এলাকাতে যত জমাজমি আছে তার সিংহভাগই এই রাজার, বাকি সবাই রাজার প্রজা। অনেক সুন্দর সুন্দর পাথর। আমার কিডসটা এখানে খেলা করছে। বাবা খাবা? আমি তো রাজা বাড়ির ভিতরটা যদি আপনাদেরকে এক্সপ্লোর করি, জাস্ট লুকিং লাইক ওয়াও, অনেক সুন্দর সুন্দর ক্যাকটাস গাছ দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর বাগান। এইটাই মূল বাড়ি, এইটাই মূল বাড়ি।